তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো মৌলা বালাখানা। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো মৌলা বালাখানা। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাশাআল্লাহ আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিল যখন নীল নদীতে। ইউনুস নবী মাছের পেটে, মারহাবা মিলায়া আল্লাহ আল্লাহ। ছিল যখন নীল নদীতে মাছের মাছের পেটে, তাই নবী হজম কেন হইল না। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাশাআল্লাহ আল্লাহ 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 জাল্লা জালালুহু জাল্লা শানুহু। আল্লাহ আল্লাহ। আজকে ঐতিহ্যবাহী গ্রাম লক্ষ্মীপুর হযরতুল আল্লামা মাওলানা কারি আবু মুসা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত শাহ সুফি আব্দুল ওয়াহাব বাদশামিয়া চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ইসালে সাহাবের মাহফিল উরুস মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সদরে আলা, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, সকলে মহব্বতে আমার সালামটু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে গাউসিয়া। লক্ষ্মীপুর পবিত্র ইসালে সাহাবের মাহফিল, আল্লাহর ওলির উরুস মাহফিল। খুশি না বেজার? শয়তান বেজার, ইমানদার মুমিন মুসলমান নরনারী খুশি। বাবা তোমরা কথা কইও না। বাজান গভীর মনোযোগ, রাত্র গভীর হয়েছে, রাত্র 11টার উপরে বাজে। গভীর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শ্রোতা হিসাবে, কাউকে বক্তা হিসাবে, কাউকে খেদমতগার হিসাবে মাহফিলে হাজির করেছেন কে? আওয়াজ করে বলেন কে করেছেন? ইয়া আল্লাহর দরবারে শুকরিয়া তান জবানটা খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই বারগা শরীফে, আল্লাহর পরে যার স্থান, যে দরবারের উপর আর কোন দরবার নাই, যিনি আকা মৌলা তাজদার মদিনা সরকার দো আলম নূর মুজাসসাম ফখর মওজুদাত নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বারগাহ শরীফে সবুজ গম্বুজের নিচে নবীজির কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ সালাম পাঞ্জাতনের দরবারে বলেন আমিন। বাজান আমি গুনাহগার, আমি না খান্দামি নালায়েক, এলেম নাই, কালাম নাই, আখর নাই, বুদ্ধি নাই, কিছুই নাই। যদি নবীজির পাওয়ার হাউস থেকে আমি গুনাহগারের চিনাই কিছু আসে, মৌলা আলী মুশকিল কুশার দরবার থেকে যদি কিছু আসে, গাউসে পাক কাজা গরিবে নওয়াজ যার দরবার থেকে যদি কিছু আসে, আমি আলোচনা আপনাদের মধ্যে তুলে ধরবো।
আল্লাহ যেন তৌফিক দেন এমন আলোচনা যেন আমার জবান থেকে বাইরে হয় কোরআন হাদিস আজমা কিয়াস ভিত্তিক, যে আলোচনার দ্বারা ঈমান মজবুত হয়, মানুষ নামাজি হয়, মুত্তাকি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়। চিল্লায়ে বলেন আমিন। গভীর মনোযোগ। রজব মাস বিদায়ের পথে, শাবান মাস সামনে। এটা ওলি আল্লাহদের মাহফিল, কথা বলেন ঠিক কিনা বাজান? এটা ওলিদের মাহফিল, ওলিদের মাহফিল। আমার ভাইজান বলে গেছে অনেক আলেম ওলামা বিদায় করেছে, স্টেজ নাই না। আল্লাহর ওলির দরবারে মানুষ আসে দোয়া নেওয়ার জন্য, ব্যাটারি চার্জ করার জন্য আসে। আমার এক ভাতিজা বলেছে দাওয়াতটা আপনি গ্রহণ করেন, আমি এটার দায়িত্ব নিলাম। আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ আমি আসবো। বাজান আসার ক্ষমতা আমার কাছে নাই, যাইবার ক্ষমতা নাই, মালিক হলো আল্লাহ। যারা বসে রয়েছেন, যারা এখনো দোকানপাটে আছেন, আমি অনুরোধ করছি বাবা, জালের ভিতরে মাছ না আসলে মাছ আটক হয় না। এই প্যান্ডেলের ভিতরে ফিকার কিতাবে আছে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওলি আল্লাহদের গুণ কীর্তন করা হয়। এটা জান্নাতের বাগান। বাগানে যারা আসবে, যারা বসবে, যারা আসবে তার প্রত্যেকটা কদমে নেক লেখা হবে, প্রত্যেকটা কদমে গুনাহ মাফ হবে। যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে চলে আসবে, বসবে, তার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 10টা করে গুনাহ মাফ হবে, আমল নামায় 10টা করে নেক লেখা হবে। সূরা ইয়াসিনে আছে মা কদ্দামু আসারহুম, সূরা ইয়াসিন। আবশ্যক এখানে আসেননি, মা কদ্দামু আসারহুম, পায়ে হাইটা যারা এসেছেন, কদমের নকশা ফেরেশতারা উঠে রেখেছে, কিয়ামতের মাঠে নিজের সামনে তুলে ধরবে। বাজান অলিকুলের সম্রাট গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানের কি নাম? আবু সালে জঙ্গি মুসা। 29শে শাবানের চাঁদ ছিল, চাঁদ দেখে রোজা সারা, চাঁদ দেখে ঈদ করা, ঠিক কিনা? বহুদূর থেকে মেহমান এসেছে। আগে তো হাঁটার রাস্তা ছিল, গাড়ি ঘোড়া ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আয়েশা জিজ্ঞাসা করে আমাদের ইমাম সাহেব আবু সালে জঙ্গি মুসা, আমরা রোজা রাখবো কি রাখবো না? চাঁদ দেখছুনি? কোনা হুজুর, আকাশ তো মেঘাচ্ছন্ন অবস্থা, আমরা চাঁদ দেখি নাই। কমস কম নামাজি আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান 3 জন যদি বলে চাঁদ দেখেছি, তাহলে আমি ইমাম সাহেব হিসেবে ফতোয়া দিতে পারি, নাইলে রোজা রাখার ফতোয়া আমি দিতে পারি না। মেহমান আসলো, খাবারের ব্যবস্থা করলেন গাউসে পাকের আব্বাজান। এমন সময় মেহমানের সঙ্গে মেজবান খাওয়া সুন্নত, ঘরের মানুষ মেহমানের সাথে খাওয়া সুন্নত। রাসূল হুজুর আমরা খাইতেছি, আপনি খান, খাইতেন না কেন? কোন আমি তো খাইতাম না। বলে কারণ আছে, কি কারণ? নবীজি না বলেছে মেহমানের সাথে মেজবান খাওয়া সুন্নত? আমি তো 30 রোজার নিয়ত করে ফেলেছি। ইমাম সাহেব 30 রোজার নিয়ত করেছেন, আর আমরা আপনার মুসল্লি, আমরা আমাদেরকে রোজা রাখার জন্য আপনি নিষেধ করেছেন, চাঁদ দেখি নাই বিদায়। কেন নিয়ত করেছেন 30 রোজার? গত রাত্রে আমার একটা সন্তান পয়দা হয়েছে, যার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ কোন? সুবে সাদেকের পরে মার স্তনের দুধ লাগাই দিয়েছি, আমার ছেলে দুধ পান করতেছে না। ব্যাপারটাকে জিনে দল্লনি ফেরত দল্লনি। আমি মুরাকাবা মুশাহাদায় গেলাম। মুরাকাবা মুশাহাদার মধ্যে যায়া দেখি রে দুনিয়ার মানুষ, আমার ছেলের জিনে দর্শনা ফেরত ধরে নাই। আমার ছেলে মার 7 পাল্লা চামড়ার ভিতরে তাকিয়া রমজানের চাঁদ উদয় হইছে, বেলায়েতের চোখে দেখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলায়েতের দরবারে ওলি, ওয়ে দরবার রোহে যে দরবার মে মুস্তাফা মিল জাতি। এই দরবারটা বেলায়েত প্রাপ্ত দরবার। যে দরবার আসলে নবীজির দরবার আসা হয়, নবীজির দরবারে গেলে আল্লাহর দরবারে যাওয়া হয়। কোন সুবহানাল্লাহ। সাধারণ দরবার নয়, এটা মহান ওলির দরবার। গাউসে পাক বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান
খাখারদালাতিন আলা হুকমি তিসালি, আল্লাহর কুল কায়নাত আমি এক নজর দিকে হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যেমন ছোট্ট লাগে, আল্লাহর কুল কায়নাত আমার কাছে এমন লাগে। আরো বলেন ওয়া কুল্লু ওয়ালিল্লাহু কাদামান ওয়া ইন্নী আলা কাদামিন নাবিল বাদরুল কামালি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার গর্দানে নবীজির কদম মুবারক, আর আমার কদম বিশ্ব জগতে কিয়ামত পর্যন্ত যত গৌস কুতুব ওলি আব্দাল পীর ফকির আজি গাজি হবে, সকলের কাদের উপরে আমার বেলায়েতের কদম। যেরকম সুবহানাল্লাহ। এই আলোচনা শুনে আতে রাসূল খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ কন্যা খাজা সাহেব ডেকে বলে, গৌসে পাক আপনার পবিত্র কদম আমার গর্দানে নয়, আমার চোখের উপরে। যে খাজা গরিবে নওয়াজ দেখবেন লেখা আছে আব্দুল ওয়াহাব বাদশাহ মিয়া চিশতি সুবহানাল্লাহ কন্যা কাদরিয়ার তরিকার পরে যার স্থান। এই জন্য আলোচনা আমি এনেছি বাজানো খাজা সাহেব কো গাউসে পাক আপনার কদম আমার গর্দানে নয়, আমার দুই নয়নের উপরে। কন্যা সুবহানাল্লাহ। ওই আতায় রাসূল কাজাগান কাজা আজমিরি সঞ্জারি, আজমির শরীফে যিনি শুয়ে আছেন ওনার নাম খাজা গরিবে নওয়াজ। কথা বলেন ঠিক কিনা? খাজা সাহেব উযু বানাইতেছে, কথা খেয়াল করবেন, খেয়ালে বসলে লাভ হইব। বাজানো ইন্ডিয়ার জমিনে এক ব্রাহ্মণ, আমরা বলে ফিসাব, পীর হইল পার্সি শব্দ, বাংলাতে হইল পথ প্রদর্শক, আরবিতে হইল মুর্শিদ। আরবিতে কি ভাষা? মুর্শিদ। আর বাংলা হইল পথ প্রদর্শক, ফার্সিতে আমরা বলি হিসাব, এটা হলো ফার্সি ভাষা। আর হিন্দুরা বলে গুরুদেব, কেউ বলে ব্রাহ্মণ, কেউ বলে গুরুদেব। তাদের গুরুদেবের একটা সন্তান একদিন না, 2 দিন না, 3 দিন না, একদিন বাকি 30 বছরের হারায় গেছে। হিসাবের ভূত হারায় গেছে, কবর নাই। চতুর্দিক তালাশ করলো, কত জাদু, কত মন্ত্র, কত কিছু লাগাইলো, কোনো সন্ধান পাওয়া যায় না। ওই গুরুদেবের ভক্তরা বলে, আমাদের মুর্শিদ, আমাদের পীর, আপনি শুনেন। কে শুনতাম? হিন্দুস্তানের জমিনে আজমিরিতে একজন মুসলমান সাধক আছে যার নাম মঈনুদ্দিন চিশতি। কন্যা সুবহানাল্লাহ। ওনার কাছে গেলে আপনার সন্ধান পাওয়া যাইতে পারে। ওনার ভক্তরা বলেছে, কবেটা আমি কেমনে উনার কাছে যাও? উনারা তো আমি মানি না, আমি তো হিন্দু জাতি, উনি তো মুসলমান। আমি তো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম দিন আল্লাহর, যেটা আমি মানি না, দেব দেবীর পূজা করি। নাউজুবিল্লাহ বলেন। ডাক বলেন, আরে ভক্তরা শুনো, যাইতে পারি, শর্ত হইল তোমরা যা বলার বলবো, আমি বলবো না। বলে ঠিক আছে, আমরাই বলবো। যদি আমার ছেলের কোনো সন্ধান দিতে পারে রে, তাহলে তোমাদেরকে লইয়া সবাই মুসলমান হয়ে যাব। অন্য মুরিদানরা খুশি না বেজার? তারা বড় আনন্দিত, তারা বড় খুশি। ঠিক আছে, চলো যাই। অনেক দূরের রাস্তা, হাইটা যাইয়া দেখে আতে রাসূল খাজা গরিবে নওয়াজ তলোয়ার দাঁড় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তলোয়ার বলতে উযু বানাইতেছে। ইবাদতের মূল হইল তলোয়ার, হইল উযু, পবিত্রতা অবলম্বন করা। তলোয়ার দার বিদ্যুতের ভিতরে গিয়া উযুর ভিতরে দিয়া সে দেখে অনেক মানুষ এসেছে বিধর্মী। তারা খাজা গরিবে নওয়াজের দরবারে গেল। খাজা সাহেব জিজ্ঞাসা করে, বাবা তোমরা কেন এসেছো? উযু সাইরা, হুজুর গো, আমাদের ব্রাহ্মণ, আমাদের গুরুদেব উনি এসেছে, ওনার একটা ছেলে একদিন বাকি 30 বছরের হারাইয়া গেছে। কোথায় গেল? সন্ধান নাই, কবর নাই, খোঁজ খবর হয় না। কত জাদু, কত মন্ত্র, কত হাইজা লাগাইলাম, কিন্তু সন্ধান পাইতেছি না। এসেছিলাম আপনার দরবারে, ছেলেটার কোনো সন্ধান দেওয়া যাবে কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ সাথে সাথে উত্তর দিয়েছে, তোমরা আর দেরি কইরো না রে, চোখটা বন্ধ কইরো, কয়েক মিনিট আর দেরি কইরো না। কি করতাম?
কয়ে যায় দেখো তোমাদের ব্রাহ্মণের বাড়ির গেইটে দিয়া, ফিসাব তো বাড়িতে গেইট আছে, আজকে যেমন আমাদের ফিসাবের বাড়িতে ঢুকতে একটা গেইট আছে না, স্থায়ী গেট বানিয়ে তুইছে, গেইটে দা ঢুকতেছে, যায় দেখো কেউ বলে আমরা তো আসলাম, আমরা তো দেখলাম না, কেউ বলে ওনার কথা মিস না হইতে পারে, চলো যাই। দৌড় আরম্ভ করেছে, তাড়াতাড়ি যাও। দৌড় আরম্ভ করেছে, অনেক দূরের রাস্তা, যায়া সত্যি যায়া দেখে বাড়ি দিয়া গেটের ভিতরে ছেলে ঢুকতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিকে দিয়া কাজা করিবে নওয়াজ আতে রাসূল মঈনুদ্দিন চিশতি আজমিরি চানজারি চক্ষু মুজিয়া 2 রাকাত নামাজ আগে আদায় করলেন। আদায় করিয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে যায় দেখলো ওই মানুষটা কোথায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা আমি পরে বলবো। বাড়িতে যায় দেখে ছেলে ঢুকতেছে। আমরা বলি আব্বা জান, আমরা বলি আম্মা জান, ওই অন্ধুরা বলে বাবাকে বলে বাবা, মাকে বলে মা। কথা কন্যা, কথা কন্যা, ডাক বলে বাবা রে বাবা, এ বাবা কোথায় ছিলা, কোথায় থেকে আসলা, কে তোমার আনলো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা জান আমি কুহে কাব ছিলাম। কুহে কাব কে আপনারা জানেন? শুনেন বাজান, মদিনা শরীফ থেকে উত্তর এবং পশ্চিম দিকগুলো উদিয়ে জিন পাহাড়, এনে জিনের রাজত্ব। জিন পাহাড় ওই জায়গায় আল্লাহ আপনাদের দোয়া কয়েকবার আমাকে নিয়েছে। বাবারে কোথায় ছিলা? আমি ছিলাম কুহেকাব। কুহেকাব কোথায়? জিনের রাজধানী আরব সাগরের মধ্যখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন কেন আসো নাই? বলে আসতে আমাকে দেই নাই। এখন তুমি কেমন করে আসলা? দেখলাম মুখে দাড়ি, মাথায় পাগড়ি, একজন মানুষ চেহারা দিয়া নূর চমকাইতাছে। উনি আমার গাটটা দইরা টান মাইরা বাড়ির গাডায় রাইখা উনি চইলা গেছে। আরে সিল্লা কন্যা সুবহানাল্লাহ। ওই কাজা সাহেবের ওই তরিকার অনুসারী যার স্মরণে আজকের মাহফিল। ভাইয়ের আমার ওয়াজ বুঝেন, আওয়াজ নয়। এত কেমত আল্লাহ দিয়েছেন। কাজা গরিবি নওয়াজ রে একজন না, দুইজন না, 90 থেকে 95 লক্ষ মানুষ মুসলমান বানাইছে। ভাইয়ের আমার ডাক বলে মানুষটারে দেখলে তুমি চিনবানি? কো বাবা চিনবো। আগে ছিল 100 মানুষ কবর ভাইয়া ব্রাহ্মণের হিসাবের হুদ বাইতেছে, বুঝুন জানি। হাজার হাজার মানুষ দলা হয়েছে। এখন হাজার হাজার মানুষ কাজা সাহেবের দরবারে হাজির। ডাক দলে বাবারে দেখো উনি নি তোমার আনছে। চোখের পানি ছাইরা আর কান্দে বলো বাবা 30 বছর কত হয়ে গেল, আমি আসতে পারি না, আসতে দেয় না। উনিও তো আমার বাড়ির গাড়ায় রাইকা উনি চইলাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সাথে যত শত শত মানুষ, হাজার মানুষ ছিল। আগে ওয়াদা ছিল যদি আমার ছেলের কোনো সন্ধান দিতে পারে তোমরা সবাই লিয়া মুসলমান হয়ে যাব। খেয়াল আছে কথাটা? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ডেকে বলেন আর দেরি কইরো না রে, যারা এসেছে আমার ছেলে সহকারে আমরা ওনার কাছে আমরা নত হয়ে যাব, সিলিন্ডার হয়ে যাব, তওবা করব, কালেমা পড়ব, আমরা বয়াত রাসূল গ্রহণ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাজা সাহেব বলে উজু করে আসো। উজু বানাইয়া পবিত্রতা অবলম্বন করাইয়া সবাইরে মুসলমান বানাইয়া দিল। কাজা সাহেব কেমনে ছেলেরা আনলো? চোখে বুঝা দেখে রে দুনিয়ার কোথাও নাই, আসমানে নাই, জমিনে নাই, পাহাড়ে নাই, পর্বতে নাই। আল্লাহর সৃষ্টি জগৎ সব তালাশ করলো। তালাশ কইরা দেখে রে কুহে কাফে ছেলেটা আছে। তার টান মাইরা আইনা বাড়ির গাড়ায় রইকাইছে। ওনার নাম হলো কাজা মঈনুদ্দিন চিশতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন আশেকে কইতাম নি, কোন না কইতাম নি। আরে মুর্শিদ নামের বাদাম তুইলা, কাজা সাহেবের নামে বাদাম তুইলা, বাদশা মিয়ার নামে বাদাম তুইলা, তরি দেবা সাইয়া অনায়ারে, তবে মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া,
কন্যা মঞ্জিলে পৌঁছিবে গো ও নয়ারে সম্মুখে বিশাল দরিয়া কেমনে যাই ভাই তরি বায়ারে মরণের ঘাট দার নাই বইটা নাই তোমার দার নাই বইটা নাই তোমার গুণ টানবে কি দিয়া ও নয়ারে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া কন্যা মঞ্জিলে পৌঁছিবে গো ও নয়ারে তোমার ভাঙ্গা তরি কানি লয়া পারি দিলে যাবে দুই ভারে ওই দেহটা যদি হাল ধরে মুর্শিদ আসিয়া যদি হাল ধরে মুর্শিদ আসিয়া যাবে পলকে পার হইয়া ও নয়ারে কন্যা মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া কন্যা গাউস পাকের নামে বাদাম তুইলা কাজা সাহেবের নামে বাদাম তুইলা বাদশা মিয়াস নামে বাদাম তুইলা তোরে দেবা সাইয়া ও নয়ারে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া কন্যা মঞ্জিলে পৌঁছিবে গো ও নয়ারে কাটি মুর্শিদের রন্ধরিয়া তোমরা যাও কেন নৈরাশ হয়ারে সুবহানাল্লাহ কন্যা তুফান বিপদ যতই আসুক বিপদ আপদ যতই আসুক মুর্শিদ আছে সাইয়া ও নয়ারে কন্যা মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া কন্যা মুর্শিদে একটু জিকির আল্লাহ 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 সবাই সবাই মুর্শিদ নামের বাদাম তুইলা মৌলা আলীর নামে বাদাম তুইলা তোরি দেবা সাইয়া ও নাইয়া রে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ কলবে মারেন মুর্দা কলব জিন্দা হইতো আল্লাহ আল্লাহ ইকো দেন না ডাইরেক্ট আল্লাহ 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 ও নাইয়া রে তোমার বাঙ্গা তোরে কানে লয়া ভাগদা পারি দিলে যাবে দুইবারে যদি হালদরে মুর্শিদ আসিয়া হালদরে মুর্শিদ আসিয়া যাবে পলকে পার হইয়া ও নাইয়া রে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের বাদাম তুইলা গাউস পাকের নামে বাদাম তুইলা কাজা বাবার নামে বাদাম তুইলা তোরে দেবা সাইয়া ও নাইয়া রে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ
ও নাইয়া রে কাটি মুর্শিদের রন্দ রিয়া তোমরা যাও কেন নয় রাস হইয়া রে তুফান বিপদ যতই আসক বিপদ আপদ যতই আসক মুর্শিদ আছে সাইয়া ও নাইয়া রে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামের বাদাম তুইলা গৌস পাকের নামে বাদাম তুইলা কাজা বাবার নামে বাদাম তুইলা তোরে দেবা সাইয়া ও নাইয়া রে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া আল্লাহ আল্লাহ মারহাবা মাশাআল্লাহ প্যান্ডেল পুরা হইছে আল্লাহ আল্লাহ ও নাইয়া রে সম্মুখে বিশাল দরিয়া কেমনে যাইবাই তোরি ভাইয়া রে দার নাই বই নাই তোমার দার নাই বই নাই তোমার গন্টান বেকি দিয়া ও নাইয়া রে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও নাইয়া রে আল্লাহ 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 মুর্শিদের রন্দ রিয়া তোমরা যাওকে নইরাস হইয়া রে তুফান বিপদ যতই আসক বিপদ আপদ যতই আসক মুর্শিদ আছে সাইয়া ও নাইয়া রে তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও নাইয়া রে তোমার বাঙ্গা তরি কানি লইয়া পাহাড়ি দিলে যাবে দুইবারে যদি হলদরে মুর্শিদ শিয়া হলদরে মুর্শিদ শিবে গো মাইয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহু জাল্লা জালালুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দাঁতমন্ডল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের আগমন কোন শুভেচ্ছার স্বাগতম। হযরতুল্লাহ মাওলানা ইলিয়াস সাহেবের আগমন খুশি নেবে যারা আপনারা বাজান আমার ভাইজান এসেছে ছোট্ট থেকে একসাথে চলাফেরা করেছি বাজান এদিকে আমি যাই না কচুয়াতে মাজার আছে মিরান শাহ হুজুরের নাম শুনছেন আপনারা মিরান শাহ হুজুর আওলাদ রায়হান শাহ হুজুরের একটা বাণী শুনেন ইন্ডিয়াতে এক পিসাব মুরিদান লয়া হজে যাইব কোথায় যাইব হজে যাইব হজ করতে যারা যাবে কাফেলা তৈয়ার হয়েছে রওনা দিয়েছে এমন সময় সরল সোজা মুরিদান যার জ্ঞান বেশি হাসরের মাঠে হিসাব হবে বেশি যার আওলাদ বেশি তার হিসাব বেশি আওলাদ কম হিসাব কম সম্পদ কম হিসাব কম জ্ঞান কম হিসাব কম জ্ঞান বেশি জাররা জাররা করে আল্লাহ হিসাব নেবে কিয়ামতের মাঠে সোজা সরল মানুষের বিচার হিসাব নিকাশ আপনি আমার বিচার কি এক জাত ভাইয়ের আমার নাম আমিরউদ্দিন
সরল সোজা মানুষ ডেকে বলে, হুজুর কোথায় যাবেন? আমরা যাব হজ করতে মক্কার জমিনে, আমরা যাব নূর নবীজির রওজা মুবারক জিয়ারতে। আমিও যাব। বাবা তোমার তো টিকিট ভিসা নাই। ভালো করে বুঝেন, তোমার তো টিকিট ভিসা নাই। সরল বেটা কি শুনেন, কবি সাহেবের সাথে যাইলে টিকিট ভিসা লাগে না। ভাইয়ের আমার, এমন সময় হাঁটা শুরু করলো, সে পিছনে পিছনে যা। যেমন আমাদের সাজির বাজারের ফতে গাজী সাহেবের মাজারের পূব সাইডের পাহাড়টার নাম রঘুনন্দন পাহাড়, চিনেন আপনারা? এই রঘুনন্দন একটা পাহাড়ের পাদদেশে গেলেন। যাওয়ার পরে পিসাব ডেকে বলে, বাবা আমিরউদ্দিন রে, আর এক কদম বাইরো না, দাঁড়াইয়া যাও। ভালো করে বুঝবেন, মুরিদ এবং মুরাদ দুইটা শব্দ। আপনি মুরিদ হইছেন, পীরের হুকুম হাকাম মান্না চলছেন, এমন ভাবে মানছেন, হুকুম হাকাম তাসবিহ তাহলিল যা বলেছে তা করতেছেন। আপনি এখন মুরাদ হয়ে গেছেন। মুরাদ যখন হইছেন, পীর আপনি স্মরণ করেছেন, এখন পীর আপনারা স্মরণ করব, এটার নাম হলো মুরাদ। ভাইয়ের আমার, আল্লাহর ওলি ডেকে বলে, বাবা আমিরউদ্দিন দাঁড়ায়া যাও। এখানে দাঁড়ায় থাকো। দাঁড়াইছে। ফিসাব মুরিদান ভক্তবৃন্দ লইয়া মক্কার জমিনে গেল, হজ করলো, মদিনায় গেল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করলো, জান্নাতুল বাকিতে গেল, মক্কাতে জান্নাতুল মুআল্লায় গেল, অন্যান্য কবর জিয়ারত করলো। এইভাবে আওয়া যাওয়া। এখন তো 45 দিন লাগে বড় হজে। উমরাতে গেলে 15 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস, কেউ 1.5 মাস, 3 মাসের ভিসা দেওয়া হয়। তখন যতদিন ইচ্ছা ততদিন থাকা যাইতো। 1 দিন না, 2 দিন না, 3.5 বছর, 3.5 বছর কাটায় দিল মক্কা মদিনায়। 3.5 বছর কাটাইয়া মদিনা শরীফ নবীজির রওজা জিয়ারত করার পরে আসলো কোথায়? গাউসে পাকের দরবারে। গাউসে পাকের দরবার থেকে আইলো কাজা গরিবে নেওয়াজের দরবারে। ওই জায়গা থেকে বাড়িতে আসলো। 3.5 বছর গত হয়ে গেল। 3.5 বছর যাওয়ার পরে বাড়িতে আইসা তালাশ করে, ভক্তবিন্দরে জিগা, আমার একটা সরল সোজা মুরিদ ছিল, যার নাম আমিরউদ্দিন। সে কোথায় আছে তালাশ করে তোমরা নিয়ে আসো, তার জন্য একটা জিনিস আমি আনছি, দিমু। সুবহানাল্লাহ কইতেন না? মুরিদরা কো, হুজুর উনি যে আপনার পাছনে পাছনে গেছেন আর আইছে না, আপনারা হাজি আগুয়াই দিলে বাজার পর্যন্ত, কথা কন, একটু বেশি গেলে নাসিন্না করে যাইবেন, এরপর যা কেউ আর যাইতো না। হুজুর আপনার পাছনে পাছনে যে গেছেন, লোকটা তো আর আসে নাই। কোথায় নাকি? বলে হ। এক কাজ করো, ওই রঘুনন্দন পাহাড়ের পাদদেশে যায় দেখো আসেনি। কয়েকজন লোক গেল, গিয়া তালাশ করলো, পাইছে না। আইসা, হুজুর পাইলাম না। কয়েক কাজ করো, নীল নকশা আখ্যা দিছে, এইভাবে যাও। নীল নকশা আখ্যা দিছে, পরে যায় দেখে দুনিয়ার মানুষ 3.5 বছরের ভিতরে ডল বৃষ্টির মাটি আইসা যেখানে দাঁড়ায় ছিল, লতা পাতা গাছপালা হয়ে গেছে। দেখা যায় মানুষের মতন দাঁড়িয়ে রয়েছে, নখ লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা, মুছ লম্বা, সিনাটা মাটির উপরে, সিনা থেকে নিচটা চলে গেছে মাটির নিচে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে নিবে না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ বললে আপনার মিজানের পাল্লা ভারী হবে। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সামান অর্থ আসমান, আরদিন অর্থ জমিন, জমিনের উপরে আসমানের নিচে যে খালি জায়গা আছে, একবার আল্লাহর কোন বান্দা বান্দি ইমানদার যদি সুবহানাল্লাহ বলে, সবটা নেকে বইরা যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো প্রশ্ন হইতে আরেকবার বললে জাগইতো কই? প্রশ্ন আছে না? এই মোবাইলে একটা সিম আছে, মেমোরি আছে। একটা মেমোরির মধ্যে 20, 30, 40 জনের, 50 জনের ওয়াজ পাওয়া যায়। তার নম্বরও আছে, ছবি আছে, মাহফিল কোন জায়গায় করছে এটাও আছে। সিম কার্ডটা সামান্য, মেমোরিটাও সামান্য, লোহা না তামানা। মুসলমান,
কাঠ না, প্লাস্টিক না, এমন একটা জিনিস দ্বারা তৈরি করেছে। সামান্য একটা মেমোরির ভিতরে যদি হাজার হাজার মানুষের নাম নকশা থাকতে পারে ছবি সহ, এটা কাটলে বাইরিবনি, কতক্ষণ বাইরিবনি? বানাইছে কেডা? আল্লাহ না, মানুষে বানাইছে। মানুষের ব্রেন দ্বারা আল্লাহ ব্রেন দিয়েছে, পাওয়ার দিয়েছে, এই ব্রেন দিয়া রিসার্চ করে এটা তৈরি করে। সুবহানাল্লাহ কইনা? যেমন গাউসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখার দালাতিন আলা হুকমিত তিসালি। সুবহানাল্লাহ কোন? এই বিশ্ব একটা সীমা রেখা, আল্লাহর কুল কায়নাত। সুবহানাল্লাহ কইনা? ৮০,০০০ আলম, আল্লাহর কুল কায়নাত আমার হাতের তালফার মধ্যে একটা সরিষার দানা যেমন এর চেয়ে আরো ছোট্ট লাগে, যেরকম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল, অন্তরের কান লাগান, জীবনের গুনাহ সামনে আনেন। আল্লাহ গো, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা, ব্রেনের দ্বারা, অন্তরের দ্বারা, সমস্ত দেহের দ্বারা যত গুনাহ হয়েছে, সমস্ত গুনার জন্য আজকে মাহফিলে তওবা করব। আমার আল্লাহ কলা তাকনা তুমি রাহমাতিল্লাহ, এ বান্দা বান্দি রহমত থেকে নৈরাশ হইস না। যতদিন দুনিয়ায় আছি রহমতের দরজা খোলা আছে, চলে গেলে আর হবে না। এ আল্লাহ, আমি নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, মিথ্যা বলছি, হারাম খাইছি, আজকে ঐতিহ্যবাহী গ্রাম লক্ষ্মীপুর দরবার শরীফের মাহফিলে যাব বা মাহফিলে এসেছি, গুনাহ মাফ চাবো, সিলিন্ডার হয়ে যাব, তওবা করব। যদি ওই নিয়ত করে মাহফিল আইসা থাকেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে নেক লেখা হবে, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে। যতক্ষণ বসে থাকবেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 10টা গুনাহ মাফ, আমলনামায় 10টা করে নেক লেখা হবে। হতে পারে যদি জন্মের তরে তওবা করেন, 30 পানে আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো মাফ তো দেব দেব রে, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব, তোমার শ্রেষ্ঠ জান্নাত আমি আল্লাহ দিব। জান্নাত তো বানাইছে মানুষের জন্য, জাহান্নামও বানাইছে মানুষের জন্য। কিন্তু যারা ইনসান বনেছে, যারা ইনসান বনেছে, যারা আশিক রাসূল, আশিক মানজাতন, আশিক আউলিয়া যারা বনেছে, তাদের জন্য জান্নাত। কথা বলেন, খুশি হইছেন আপনারা? ভাইয়ের আমার, আল্লাহর ওলি নীল নকশা আঁকা দিল, ইমুক জায়গায় যাও, যে দেখে সিনাটা মাটির উপরে জঙ্গলে গাছপালা ফেসাই রাখছে, সিনা থেকে নিষ্ঠা মাটির চলে চলে গেছে, মাটি কাইটা আইনা পীর সাহেবের সামনে হাজির করেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা আমিরউদ্দিন মন আসেনি না ঘুমে তুলিছে? বাবা আমিরউদ্দিন রে, বাবাটা হেন পীর সাহেব। সুবহানাল্লাহ কন্যা। আপনি যদি মা বাবার পাগল হয়ে যান, মা আপনার আব্বা কইব। আর যদি মার বাদ্য অবাদ্য দুশ্মন বাড়ির দ্বারা দাঁড়াইস না, বাবা কইব দ্বারা দাঁড়াইস না। কথা কন। আর যদি মন জয় করতে পারেন, মা ডাকবো আব্বা, বাবা ডাকবো আব্বা। কথা কই না করে? কথা ঠিক আছে কিনা? ভাইয়ের আমার, আমিরউদ্দিন বাবারে, তুমি কি ওই জায়গাতে কোথাও যাও নাই? যাবার কথা তো কইছেন না। সুবহানাল্লাহ কইনা? তুমি কে খাওয়া দাওয়া করো নাই? ক বছর? 3.5 বছর খাওয়া দাওয়া করো নাই, খাইবার কথা তো বলেন নাই। এর আমিরউদ্দিন, তুমি কি ঘুমাও নাই? ঘুমাইবার কথা বলেন নাই। সুবহানাল্লাহ কইনা? আপনি আমার মুর্শিদ, আমার জীবন যৌবন ধন সম্পদ সব আপনার কদমে কুরবান করেছি। আমি আল্লাহ চিনি না, আপনি বলছেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি নবী চিনি না, আপনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শের জামানার নবী, এই নবী ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ, আমার মুর্শিদ, আমার জীবন যৌবন সব আপনার কদমে কুরবান করে দিয়েছি। 3.5 বছর মুর্শিদের প্রেমে ভইরা যদি একটা মানুষ কাটায় দিতে পারে, আমরা কি রজব মাসে, এই রজব মাসে সোমবার যে বাবা তো রাত্রে, আজকে নবীজির বার, আমরা কি একটা রাত্র কাটায় দিতে পারি কি পারি না বলেন? আল্লাহ আল্লাহ, একটু ফাইনাল দিতে পারেন, আমার আদেশ করেন, বুঝে না নি? আল্লাহ আল্লাহ আল্লাহ,
নাও ঘুমে তুলিছে ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গকান্ডারে আল্লাহ মুখটা খুলেন সবাই আল্লাহ 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 সবাই সবাই মারহাবা আল্লাহ আল্লাহ ও প্রাণের তুমি আমরার হইয়া গকান্ডারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার মাশাআল্লাহ কোন আপনারা ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গকান্ডারে মারহাবা তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে মাশাআল্লাহ তোমার নামে অকুল গঙ্গে আমরা তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম গাতরি তুমি মুর্শিদ গকান্ডা মারহাবা নাইশা দনব জনগ কাজ বাবা নাইশা দনব জন কি দোনাসে কি দি আমরা রাখতাম আপনার মন আল্লাহ মারহাবা তাই তো আমরা দিবানিশি তাই তো আমরা দিবানিশি তাই তো আমরা দিবানিশি তোমার নামের ভিখারি মুর্শিদ তুমি আমরার হইয়া গকান্ডারে মাশাআল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গকান্ডারে আল্লাহ আল্লাহ নাইশা দনব জনগ কাজ সব নাইশা দনব জন কি দোনাসে কি দিয়া আমরা রাখতাম আপনার মন আল্লাহ নাইশা দনব জনগ মৌলা আলী নাইশা দনব জন কি দোনাসে কি দিয়া আমরা রাখতাম আপনার মন আল্লাহ আল্লাহ তাই তো আমরা দিবানিশি তাই তো আমরা দিবানিশি তোমার নামের ভিখারি তুমি আমরার হইয়া গকান্ডারে মারহাবা আল্লাহ ফাকদা ফাকদা ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া গকান্ডারে
আল্লাহ 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 নাইশা দন বজন গো মুর্শিদ নাইশা দন বজন কি দোনাসে কি দিয়া আমরা রাখতাম আপনার মন আল্লাহ 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 তাই তো তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম তোরি তুমি আমরার হইও গকান ডরে এভাবে প্রাণের মুর্শিদ তুমি আমরার হইও গকান ডরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাওয়াম বরসা গো মৌলা আলী নাওয়াম বরসা ও কুলের অকুল গো তুমি নইরা সারা আল্লাহ 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 নাম সম বলে গভীর জলে আমরা নাম সম বলে গভীর জলে বাসাইলাম বাঙ্গা তো রি তুমি মুর্শিদ হইও গকান ডরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ তুমি আমরার হইও গকান ডরে আল্লাহ 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 পার করো অধমের তরি আউলিয়া জিলানী মাশাআল্লাহ তোমার হস্ত পরে সফল মোরে গো হস্ত পরে সফল মোরে গো মুর্শিদ আমরার নয়ন মনে মুর্শিদ আমরার নয়ন মনে মাহবুবে সুবানি মাশাআল্লাহ আল্লাহ পার করো অধমের তরি আউলিয়া জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 একে আমার জের নতরি গাবগা হিনি নাই কেমনে হুয়ের বইটা বাই হাই রে একে আমার জের নতরি গাবগা হিনি নাই কেমনে হুয়ের বইটা বাই হাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার টানে টানে হিয়ায় জানে গো টানে টানে হিয়ায় জানে গো বন সোয়া ওঠে পানি বন সোয়া ওঠে পানি মাহবুবে সুবানি पर करो অধমের তরি আউলিয়া জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পানা হয়ে যান আল্লাহু জাল্লা জালালুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।